ফোন ইন্ডারে গেছে তারে খবর দিত বা যে কোনো হইতো। তো পরবর্তীতে ফোন ইন্ডাই গেছে আন্তবিল্লা। তো তার তার বোন মনে হয় বাদলের বোন মনে হয় খুব কান্নাকাটি করে কইছে তাহলে তুমি যাই আনো, আবার আধার কার্ড লাগবো, আধার কার্ডও দিয়ে দিছে। 39 মনো বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক ওনার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এই কালাদেপার গত 13 তারিখ অক্টোবর একটা দুঃখজনক ঘটনা। দুর্গাপূজা চলাকালীন সময় বিজয়া দশমী দিনে বাদল ত্রিপুরা নামে একজন এই গ্রাম থেকে ওনাকে মনো পিএসে ওনাকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে যায় এবং ওনাকে আমরা যতটুকু আজকে শুনতে পেরেছি ওনার পরিবারে এসে যে ওনাকে মারধর করা হয়েছে এবং বিভিন্নভাবে ওনাকে হ্যারাসমেন্ট করা হয়েছে। শারীরিক বিভিন্ন অসুস্থ হওয়ার পরে সারা রাত ওনাকে পরের দিন ছেড়ে দেয় ওনার আত্মীয় স্বজনের কাছে এবং পরদিন ওনাকে যখন থানা থেকে ছেড়ে দেয় তখন থেকে উনি অসুস্থ হয়ে পড়ে তারা পার্শ্ববর্তী হসপিটালে তারা চিকিৎসার জন্য হসপিটালে ভর্তি হয় এবং রাতে ওনার মৃত্যু হয় বলে আমরা শুনেছি। তো সেটাকে কেন্দ্র করে আজকে পরিবারের প্রতি আমরা সংবেদনা জানানোর জন্য আমাদের জেলা মাননীয় সভাধিপতি দীপক দত্ত মহোদয় ওনাকে সঙ্গে নিয়ে এবং আমাদের দাদা পদ্মলোচন ত্রিপুরা মাননীয় স্বশাসিত জেলা পরিষদের সদস্য, আমরা প্রায় এই এলাকা যারা জনপ্রতিনিধি যারা নেতৃত্বে আছে বিশেষ করে বিপুল ভূমিক এবং অন্যান্য যারা নেতৃত্বে আছে সবাই একসাথে মিলে এবং এই গ্রামে যারা বসবাস করছে তার সঙ্গে আমরা সবাই সুস্থভাবে আমরা আলোচনা করেছি এবং পরিবারের প্রতি আমরা সংবেদনা জানাচ্ছি যে আগামী দিনে যাতে আমাদের সরকারের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও যেদিন ঘটনা হয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে উনিও সংবেদনা জ্ঞাপন করেছে এবং যারা দোষী তারা যাতে সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে যাতে শাস্তি হয় তার জন্য রাজ্য সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ে এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে সঠিকভাবে যাতে তদন্ত করা হয় নির্দেশ দিয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তো আমাদের বিশ্বাস আজকে তাদের পরিবারের যিনি এই পরিবারের অভিভাবক উনি আজকে এই পরিবারের ওনার 3 জন স্ত্রীকে ছেড়ে এবং ওনার 3 জন মেয়ে এবং স্ত্রীকে ছেড়ে আজকে উনি চলে গেছে তার পরিবারে আগামী দিনে যাতে শাস্তি পায় বিচার পায় তার জন্য সরকার অবশ্যই সহযোগিতা করবে পরিবারের প্রতি আমাদের বিশ্বাস। এবং এই সরকারকে বদনাম করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এটা চেষ্টা চালাচ্ছে কিছু অংশ যারা দুষ্কৃতী এবং সরকারের বদনাম করার জন্য বিভিন্ন মহল থেকে সেইগুলি চেষ্টা চলছে। যে আমাদের সরকার সেটা বিশ্বাস জনগণের যেই কোনো মানুষের পাশে থাকা এবং মানুষের বিচার দেওয়া এবং মানুষের জাস্টিস পাওয়া সরকার কাজ করছে এবং কেন্দ্রের সরকারের বিভিন্ন প্রকল্প রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সেগুলি আমরা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং যারা এই রাজ্য থেকে যারা আমাদের রাজ্যে বসবাস করছে সবাই যাতে সুষ্ঠুভাবে বসবাস করতে পারে তার জন্য সরকার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার পরিচালনা হচ্ছে। তাই আগামী দিনে আমাদের বিশ্বাস কেউ যাতে এই ঘটনাকে কেন্দ্র করে যাতে আমাদের সরকারকে বদনাম করার জন্য বিভিন্ন বিরোধীরা তারা অপপ্রচার করছে সেই অপপ্রচারকে যাতে মানুষ প্রত্যাখ্যান করে এবং বিচার হবে সেটা আমাদের বিশ্বাস। যারা দোষী তারা অবশ্যই পানিশমেন্ট পাবে এবং শাস্তি পাবে সেটা আমরা সবাই চাই এবং আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমরা আলোচনা করব আজকে এই বিষয়গুলি নিয়ে। আমাদের জেলার মাননীয় সভাধিপতি রয়েছে
এলাকা মাননীয় বিধায়ক রয়েছে, তো সবাই আমরা ওনার পাশে এবং ওনার পরিবারের পাশে আমরা সবাই আছি, আগামী দিনে থাকব। তাদের তিনজন নিয়ে যাতে আগামী দিনে পড়াশোনা করার জন্য এবং পরিবার চলার জন্য আমাদের সরকার অবশ্যই সাহায্য করবে, সেটা তার জন্য আজকে আমরা ওনার পরিবারে আজকে সংবেদনা করার জন্য আমরা এসেছি। এটাই। দক্ষিণ জেলার জেলা সভাধিপতিকে নিয়ে আপনার রাজ্যের বিরোধী দলের নেতা বেশ কিছু কুৎসা রটাচ্ছে, এই বিষয়ে কি বলবেন? দেখো, রাজ্যে এক সময়ে একটা টানা লাগাতার দীর্ঘ বছর ক্ষমতা ছিলেন বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা, এবং উনিও এই বিধানসভা কেন্দ্রের উনিও ভোটার ছিলেন। ওনারা শুধু চাই যে সারা জীবন তাদের দল, তাদের পার্টি ক্ষমতাতে থাকতে চায়। তো এই ক্ষমতার লোভে মানুষে বিভিন্ন কারণে বিভিন্নভাবে মানুষকে অপপ্রচার করা, এবং আমাদের জনকল্যাণমুখী কাজ করছে জননেতা হিসাবে আমাদের জেলায় মাননীয় সভাধিপতি দীপক দত্ত মহোদয়। তো ওনাকে কীভাবে বদনাম করা যায়, ওনাকে কীভাবে কালিমাযুক্ত করা যায়, সেটা চেষ্টা চালাচ্ছে। মানুষ বুঝে, মানুষ জানে যে কি কোন লোক মানুষের জনকল্যাণের জন্য কাজ করে, এবং সেটা আমাদের বিশ্বাস যে এই রাজ্যে আমরা দাঁড়িয়ে বলতে পারি যে অন্তত মানুষের স্বাধীনতা, প্রত্যেকটা ব্যক্তির স্বাধীনতা, সেটা আমরা 2018 আমাদের সরকার ক্ষমতা আসার পরে আমরা প্রত্যেকটা ব্যক্তিকে আমরা স্বাধীনতা দিতে পেরেছি। কিন্তু বিগত সময়ে সেই রকম অবস্থা ছিল না, যে কারো কোনো হিম্মত ছিল না যে সরকারের বিরুদ্ধে কথা বলার মতো। তাই আজকে দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ আজকে নিজের যে মৌলিক অধিকারগুলি, নিজের মৌলিক যে চাহিদাগুলি, সেইগুলি নিয়ে বসবাস করতে একটা স্বাধীনতা পেয়েছে। তাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে আগামী দিনে এই পরিবারের যে একটা অঘটন ঘটনা হয়েছে সেটাও বিচার পাবে আমাদের বিশ্বাস। আমাদের সরকার সেজন্য কাজ করছে। তাই আগামী দিনে মাননীয় বিরোধী দল নেতা যাই বলুক না কেন, এই কেন্দ্রে বা এই এলাকা মানুষ কোনো দিনে আগামী দিনে তাদের যে এটা অপশাসন, তাদের যে অত্যাচার, তাদের যে বিভিন্ন উস্কানিমূলক এবং বিভিন্ন ক্যাডারের মাধ্যমে সরকার পরিচালনা, সেটা কোনো দিনে মানুষ আগামী দিনে ক্ষমা করবে না। মানুষ এই রাজ্য থেকে তাদেরকে ক্ষমতা থেকে বিদায় দিয়েছে। আগামী দিনে আর যতই আমাদের প্রত্যেকটা যারা জননেতা রয়েছেন, প্রত্যেকটা আমাদের যারা এই এলাকা থেকে আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ বা ইলেক্টেড বডি যারা রয়েছেন, তারা অবশ্যই মানুষের হয়ে কাজ করবে। আমি দেখেছি এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের মাননীয় বিধায়ক সঙ্গে নিয়ে আমাদের জেলা সভাধিপতি, ওনারা প্রত্যেকটা সময়ে ওনারা উপস্থিত ছিলেন। তাই যাতে মানুষের কাছে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য করা এবং মানুষকে বিচার দেওয়া আমাদের পরিকল্পনা। তাই সেই জিনিসটাকে নিয়ে আগামী দিনে কাজ করব আমরা।